হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশে আমরা প্রশ্ন বিচিত্রার থেকে রায়মার্টিনের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করছি, অর্থাৎ প্রশ্নপত্রগুলো আমরা সলভ করছি। ঠিক আছে, শুরু করা যাক। তোমাদের রেগুলার পড়া অলরেডি আমার করানো আছে, সব প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে, অর্থাৎ পাঠ্য বইয়ের সমস্ত পড়া অ্যাক্টিভিটি সব করানো আছে পেজ ওয়াইজ, সো প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো কি বলেছে, ভিডিওটা লাইক করে দিও যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। বলছে শূন্যস্থান পূরণ করো। ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য। কোন রোগের জন্য ডট চিকিৎসা করা হয়? না, আমরা লিখবো যক্ষা রোগের জন্য। আনসার ইজ যক্ষা। নেক্সট পরের প্রশ্ন বলেছে ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান। কোন মাটিতে সমান হয়? এটা আমরা লিখব দোআঁশ মাটিতে। নেক্সট পরের প্রশ্ন, যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের ড্যাশ প্রাণী বলে? অবশ্যই তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী প্রাণী বলে। নেক্সট পরের প্রশ্ন, সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। বলছে আকর্ষ পরিবর্তিত পাতা। আকর্ষ পরিবর্তিত পাতা, হ্যাঁ, আকর্ষগুলো পরে পাতায় রূপান্তরিত হয়, সো এটা আমরা টিক করব। নেক্সট দেখো 2.2 এর প্রশ্ন। বলছে যে ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয় না, এটা এটা আমরা ক্রস করব, মেলানিনের জন্য হয়ে থাকে। নেক্সট আমাদের পরের প্রশ্ন বলছে শকুন মৃত প্রাণীর মাংস খায়। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, এটা আমরা ঠিক দেবো। নেক্সট পরেরটা আমাদের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, বলছে অ্যানিমিয়ার লক্ষণ কি কি? এখানে আমরা উত্তর কি লিখব? আমি লিখে দিচ্ছি 2-3টে পয়েন্ট, 2-3টে দিলেই হবে ওখানে, কারণ নাম্বার 1 নম্বরই রয়েছে। তো আমরা লিখব ক্লান্ত বোধ করা, দুর্বলতা, সরি ভুল লিখলাম, ল হবে আগে, দুর্বলতা অনুভব করা, মাথা ঘোরা, ঠিক আছে, মাথা ব্যথা, শারীরিক পরিশ্রমের অভাব, আরও অনেক কিছু হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ঠিক আছে, তো আমি কী দিলাম? ক্লান্ত বোধ করা, দুর্বলতা অনুভব করা, মাথা ঘোরা, মাথা ব্যথা, শারীরিক পরিশ্রমের অভাব। ঠিক আছে, এগুলো আমরা দেব, বা আমরা শ্বাসকষ্টও দিতে পারি। এগুলো হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ আমরা দিতে পারি। ঠিক আছে, এর মধ্যে থেকে 2-3টে দিয়ে দিলেই হবে। আমি এতগুলো দিয়ে দিয়েছি, 2-3টে দিয়ে দিলেই হবে এর মধ্যে থেকে। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে কালো মানুষের সম্মানের জন্য কে লড়াই করেছিলেন? কালো মানুষের সম্মানের জন্য কে লড়াই করেছিলেন? উত্তর দেব নেলসন ম্যান্ডেলা। ওকে, নেলসন ম্যান্ডেলা। নেক্সট পরের প্রশ্ন, আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম কি? আমাদের কোথায়? না, হাতে যে হাড়গুলো বর্তমান। উত্তর লিখব হিউমেরাস, রেডিয়াস, আলনা, এটা হ্যাঁ আলনা, এছাড়া কর্পাসও হয়, তো আমাদের এটুকুই লিখবো আমরা,
হিউমারাস, রেডিয়াস আর আলনা। ঠিক আছে, নেক্সট বলেছে জলের দুটি ব্যবহার। তো লিখব জল পানীয় হিসাবে রান্নার কাজে বুর্গের জ ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক কিছুই হতে পারে, বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান করা, সব কিছুই হতে পারে। দুটো বলেছে, দিলাম। দুটো ইম্পর্টেন্ট ব্যবহার, একটা হচ্ছে পানীয় হিসেবে দিলাম, একটা রান্নার কাজে হলো। নেক্সট বলেছে গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য। তো এটা তো ইজি, নিজেরা করবে। গৃহপালিত পশু কাকে বলে, বন্য পশু কাকে বলে সেটা দিতে হবে। যেসব পশুরা গৃহে বসবাস করে বা গৃহে পোষ মানাই আমরা, তাদেরকে আমরা গৃহপালিত পশু বলি। আর যেসব পশুরা বা প্রাণীরা বনে বাস করে তাদেরকে আমরা বন্য পশু বলে থাকি। গৃহপালিত পশুরা কী করে, যে নিজেদের খাদ্যের জন্য, নিজের বাসস্থানের জন্য, নিজেদের জলের জন্য মানুষের ওপর ডিপেন্ড করে। আর বন্য পশুরা নিজেদের খাদ্যের জন্য, জলের জন্য, বাসস্থানের জন্য নিজেরাই তার ব্যবস্থা করে, মানুষের ওপর ডিপেন্ডেন্ট নয়। আর দুটোতে এক্সাম্পল দেবে গৃহপালিত পশু, যেমন ক্যাট, ডগ, অর্থাৎ নামটা কি যেন, কুকুর, তারপরে বেড়াল, গরু হতে পারে। আর আমরা বন্য প্রাণীর মধ্যে আমরা দিতে পারবো যে বাঘ, সিংহ, এইসব আমরা দেবো। ঠিক আছে, আর আরেকটা আমরা দিতে পারবো যে গৃহপালিত যেসব পশুরা বা প্রাণীরা হয় তাদেরকে আমরা কি করি না, লোড বহন করার জন্য, অর্থাৎ জিনিসপত্র বহন করার জন্য ব্যবহার করে থাকি। গাড়ি, আমাদের গাড়ি চালানোর জন্য, যেমন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চালানোর জন্য, কার্ট যেটা, পুল কার্ট যেটা বলি বা কার্ট যেটা বলি, সেটা চালানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, অর্থাৎ আমরা পরিবহনের কাজে লাগিয়ে থাকি। ঠিক আছে, আর বন্য প্রাণীকে আমরা পরিবহনের কাজে ব্যবহার করি না বা লোড নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি না, কারণ তাদেরকে আমরা পোষ মানাতে পারি না বা তারা পোষ মানে না। ঠিক আছে, বা তাদেরকে আমরা পোষ মানাই না। আর গৃহপালিত পশু কোনগুলো, যেগুলো গৃহে বাস করে বা গৃহের আশেপাশে, অর্থাৎ আমাদের বাড়িতে বা বাড়ির পরিবেশে, যেমন ফার্ম অ্যানিম্যাল যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের গৃহপালিত পশুর মধ্যে পড়বে। ঠিক আছে, এইভাবে দিয়ে দেবে। ওকে, যাই হোক, এই পেপারটা কমপ্লিট করে দিলাম। নেক্সট পেপার একটু পরেই আপলোড হবে বা কাল মর্নিংয়ে আপলোড হবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।